হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হলাম। তোমরা নিশ্চয়ই হয়তো এই রেসিপিটা জেনে থাকতেও পারো, আবার অনেকে নাও জানতে পারো। এটা অনেকটা একটু ঘরোয়া স্টাইলই এটা রেসিপিটা। দেখতেই পাচ্ছ, মাছও নয় মাংসও নয়, আস্ত একটা বড় বড় ডিম। এই রেসিপিটার নাম হচ্ছে ডিম ঝাল। এবার তোমাদের মতে ডিম ঝাল ভাবছো এটা নিশ্চয়ই সেদ্ধ ডিম দিয়েই করা হয়েছে, বা নিশ্চয়ই ডিম ফাটিয়ে সেই ঝাল। না, এটা একটু অন্য ধরনের ডিম ঝাল। এর মধ্যে দেখতেই পাচ্ছ কী কী এখানে ইনগ্রিডিয়েন্টস লাগছে। তার মধ্যে এখানে কিছুটা আমি একটু পেস্টও করে নিলাম। এগুলো আর কিছু বলার নেই, তোমরা সবাই জানো, আর সবার বাড়িতেই এই ইনগ্রিডিয়েন্টসগুলো মজুদই থাকে। আর ডিম তো যথারীতি সবার বাড়িতে থাকেই, আলাদা করে আর কিছু বলার নেই। তা আমি এখানে মশলাগুলো একটা জলে গুলে নিলাম। অনেক সময় এমনি মশলা কষানোর সময় দেওয়ার থেকে আমার মতে একটু জলে গুলে রাখলে সেটা একটু টেস্ট একটু ভালোই হয়। আর গরম তেলে দেখতেই পাচ্ছ চিনি ফোড়ন দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমরা অনায়াসে রান্না করতেই পারো। তোমরা যদি মনে করো সকালেও করতে পারো, ভাতের সাথেও খেতে পারো। আবার তোমরা যদি মনে করো রাত্রিবেলা লুচি পরোটা দিয়েও তোমরা খেতে পারো, বা যদি মনে করো রুমালি রুটি বা বাটার নান দিয়েও খেতে পারো। খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে এই ডিম ঝাল রেসিপিটা। সব সময় তো ডিমের ঝোল, আলু পটল দিয়ে ডিমের ঝোল, ডিম পোস্ত, ডিম কষা এগুলো তো খাওয়াই হয়। এগুলো অনেক সময় তোমার গোটা ডিম দিয়ে সেদ্ধ করে খাওয়া হয়, কিন্তু এটা হচ্ছে তোমার পোচের মতো কি আলাদা করে পোচ করে নয়, সেই ঝোলের মধ্যেই ডিমের পোচটাকে ভেঙে দিয়ে দিতে হবে। দিয়ে একটু চাপা দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে, যাতে না হলে একটু কাঁচা কাঁচা থাকবে। চাপা দেওয়া হলো এই কারণে যাতে ডিমটা একটু সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে একটু স্বাদের জন্য কাসুরি মেথি দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেই পারো। তা দেখতেই পাচ্ছ রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা। এই ডিম ঝালের রেসিপি অবশ্যই জানিও লাইক কমেন্ট করে। তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে পরিবেশন করে তাক লাগাতে